খুব চমৎকার বিষয় এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়তো এই আলোচনা। আসলে যে কোনো প্রতিষ্ঠান, সেটা কেন্দ্র নিয়ন্ত্রিত হতে পারে, সেটা রাজ্য নিয়ন্ত্রিত হতে পারে, সেই প্রতিষ্ঠান তার নিজের কাজ করবে, এইটাই প্রত্যাশিত। কিন্তু যতক্ষণ দেশে দুর্নীতি আছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই তার সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে না। এবার দুর্নীতি নানা রকম হয়, আর্থিক দুর্নীতি, ক্ষমতার দুর্নীতি এবং আরও অন্যান্য। একজন ব্যক্তি তিনি একটিও পয়সার নয় ছয় না করে, ঘুষ না নিয়েও সাংঘাতিক দুর্নীতি করতে পারেন যদি তিনি ক্ষমতার অপব্যবহার করেন। এবং আমাদের দেশে অহরহ ক্ষমতার অপব্যবহার হয়। অন্যায়ভাবে লোককে বন্দুকবাজ দিয়ে মারা হয় যদি তিনি প্রতিবাদী হন, অন্যায় অভিযোগ দিয়ে তাকে জেলে পোড়া হয়, বা শাসানো হয় যে তোমাকে জেলে পোড়া হবে, ইত্যাদি ইত্যাদি। অসংখ্য খুন হয়, হত্যা চলতে থাকে। সুতরাং সাধারণ মানুষের মনে যদি কোনো কেন্দ্রশাসিত বা রাজ্যশাসিত প্রতিষ্ঠান, যা কিনা আসলে গণতন্ত্রে মানুষের স্বার্থ রক্ষার জন্য বা মানুষের অধিকার রক্ষার জন্য তৈরি হয়েছে, সাংবিধানিকভাবে তৈরি হয়েছে, সংবিধানকে মেনে তৈরি হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কেও সাধারণ মানুষের মনের মধ্যে নানান রকমের সন্দেহ উকি দেয়। এবং এটা গণতন্ত্রের একটা অসুখ ছাড়া কিছু নয়। যতদিন দুর্নীতি থাকবে ততদিন পর্যন্ত এই অসুখ থেকে সাধারণ মানুষের মুক্তি নেই, গণতন্ত্রের মুক্তি নেই। আজকে যে লজ্জার কথা বলা হয়েছে যে কেন্দ্রের যন্ত্র এসে মন্ত্রীর দুয়ারে করাঘাত করছে এবং গণতন্ত্র লজ্জায় মুখ ঢাকছে, এখানে খুব সুন্দর একটা দুরকমের অর্থ আছে, দ্ব্যর্থক। যে এই যন্ত্রগুলো কি কেন্দ্র আসলে নিজের ক্ষমতার অপব্যবহার করছে এই যন্ত্রের মাধ্যমে, নাকি এমন সমস্ত মন্ত্রী, এমন সমস্ত জনপ্রতিনিধি আমাদের রয়েছেন এই মুহূর্তে, যাদের দুয়ারে এসে এই প্রতিষ্ঠানগুলোকে, এই যন্ত্রদের কড়া নাড়তে হচ্ছে, এবং ওই মন্ত্রীরাই, ওই জনপ্রতিনিধিরাই আমাদের লজ্জার কারণ, গণতন্ত্রের লজ্জার কারণ। দেখুন, আমাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেটা সত্যিই খুব গোলমেলে। মানে সুমন গোলমেলে কথাটা উস্কে দিয়েছেন। যেদিক থেকেই আপনি তাকান না কেন, ধরুন এই যে কোটি কোটি টাকার দুর্নীতির প্রসঙ্গ উঠছে আমাদের রাজ্যে অথবা বা অন্যান্য রাজ্যে, এই কোটি কোটি টাকার দুর্নীতি উঠছে মানে ভেবে দেখুন, এই টাকাটা কিন্তু দেশে আছে, কিন্তু এই টাকাটা সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে না। যার যেভাবে পাওয়ার কথা সে পাচ্ছে না। তাহলে এই দুর্নীতিটাকে যদি কোনো রকমভাবে আমরা এড়িয়ে যেতে পারি, আমরা যদি এটাকে নির্মূল করতে পারি, তাহলে আজকের ভারতবর্ষ কোথায় পৌঁছে যাবে? আজকের ভারতবর্ষের চিত্র হচ্ছে যে টোটাল ইনকামের ক্ষেত্রে সারা বিশ্বের তালিকায় ভারতবর্ষ প্রথম 10টি দেশের মধ্যে একটি জায়গায় স্থান পায় জিডিপিতে। কিন্তু পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে ভারতবর্ষ সারা বিশ্বের একেবারে তলার দিকের দেশগুলির মধ্যে একটা। আবার সে একই প্রশ্ন আসে, দুর্নীতি যেটা দেখিয়ে দিচ্ছে যে এই দেশটার টাকা আছে, এ বিত্তশালী একটা দেশ, কিন্তু এই দেশটার যেটা নেই সেটা হচ্ছে ভালো প্রশাসন নেই, আদর্শ নেই, নীতি নেই। এবং দুয়ারে কড়া নাড়ছে যে সমস্ত নেতাদের এই যন্ত্রগুলো, সেই নেতারা আসলেই কি নেতা? আসলেই কি তারা প্রকৃত নেতৃত্ব দিতে সক্ষম? তাদের সেই ত্যাগ কোথায়? তাদের সেই সাংগঠনিক ক্ষমতা কোথায়? তাদের সেই দূরদৃষ্টি কোথায়? তারা তো সারাক্ষণ নিজস্বতা নিয়ে, ভোটের রাজনীতি নিয়ে, নিজের ঝুলি ভরা নিয়ে তারা ব্যস্ত। সুতরাং জনগণ তাদের উপরেও আস্থা হারাচ্ছে। গণতন্ত্রের এটাও একটা লজ্জা শুধু নয়, একটা ভিত নাড়িয়ে দেবার মতো ব্যাপার যে তাদের প্রকৃত নেতৃত্বের অভাব হচ্ছে, যেটা গণতন্ত্রের একটি অনিবার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আরেকটি বিষয় যেটা গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত
একটি অসৎ এবং এবং সুদূর প্রসারীভাবে ধ্বংসাত্মক বলে আমার মনে হয়, সেটা হচ্ছে দ্বিচারিতা বলে একটি শব্দ ব্যবহার করেছেন আমাদের ব্রিগেডিয়ার সাহেব। দ্বিচারিতা কথাটা এখানে আমাদের দেশে ধর্মের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। এখানে বারবার কতগুলো কথা উঠে এসেছে, যেমন একটা কথা উঠে এসেছে যে ধর্ম হচ্ছে আফিম। তো আমরা যখন কোনো একটা সময়ে যখন আমাদের চারপাশের দিকে তাকাই, তখন সেই বাস্তব পরিস্থিতিটাকে অস্বীকার করবার কোনো অর্থ হয় না। আমাদের ইতিহাসে এই সত্য অস্বীকার করবার কোনো অর্থ হয় না যে আমাদের দেশটা বিভাজিত হয়েছিল ধর্মের ভিত্তিতে। আমাদের এই বাস্তব অস্বীকার করবার কোনো মানে হয় না যে আমাদের দেশে কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ যায়, আমাদের দেশে অমরনাথে কোটি কোটি মানুষ যায়, আমাদের দেশে পোঙ্গল হয়, দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, বনবিবি হয়, শনি পুজো হয়, প্রতি শনিবার রাস্তার মোড়ে মোড়ে লোকে পয়সা ছুড়ে দেয়। সুতরাং আমাদের দেশে সবাই ধর্ম নিরপেক্ষ এবং ধর্মকে মানে না, এই ধরনের কথাবার্তা আসলে দ্বিচারিতা এবং মুখোশ পরে থাকা, যেটা অন্যায় এবং যেটা বাস্তবকে অস্বীকার করে একটা ছদ্মবেশী মুখ তুলে ধরে, যেটা একেবারে প্রতারণা ছাড়া আর কিছু নয় বলেই আমার মনে হয়। ব্যক্তিগতভাবে যে কেউ ধর্ম অস্বীকার করতেই পারেন, তার সেই স্বাধীনতা আছে, কিন্তু তার মানে এই নয় যে তিনি এটা আরোপ করে দেবেন যে আমাদের দেশের কোটি কোটি মানুষ ধর্ম নিয়ে চিন্তা করে না। আমাদের দেশে কোটি কোটি মানুষ ধর্ম নিয়ে চিন্তা করে, এবং তার প্রমাণ যখন ইন্দিরা গান্ধী মারা যান, তাকে যারা হত্যা করেছিলেন তারা শিখ ধর্মাবলম্বী ছিলেন। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সেই সময় প্রশাসন সম্পূর্ণ হাত গুটিয়ে নিয়েছিল এবং সারা দেশে শিখ নিধন চলেছিল। তখন কোনো ধর্মনিরপেক্ষতার মুখ আমরা দেখতে পাইনি। আজকে যারা রাম মন্দির তৈরি হচ্ছে বলে ধর্ম নিয়ে সাংঘাতিক মাতামাতি করছেন, সনাতন হিন্দু ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন নানা রকম, কেন এই রাম মন্দিরটাকে একটা স্থাপত্য হিসেবে দেখতেও তো পারেন আপনারা, পারেন নাকি? আজকে যারা বলছেন যে ধর্ম নিয়ে মাতামাতি করার কোনো অর্থই হয় না, আপনারা বেকারদের চাকরি দিন, ঠিক, একেবারে 100% সঠিক কথা, কিন্তু আপনারা বলুন তো আমাদের দেশে যে আরও ধর্মাবলম্বীরা আছেন, তাদের ধর্ম প্রতিষ্ঠানগুলোর সামনে দাঁড়িয়ে এই কথাটা আপনারা কবার বুক ফুলিয়ে বলতে পেরেছেন বা বলার সাহস রাখেন না? কারণ আপনাদের সেই দ্বিচারিতা আছে। আপনারা স্বীকার করতে চান না যে আমাদের দেশে ধর্মটা এক্সিস্ট করে, ধর্মীয় ভাবনা মানুষকে পরিচালিত করে। আজকে রাম মন্দির তৈরি হওয়ার জন্য যদি মানুষ বেকারত্ব ভুলে যায়, সেটা মানুষের অসচেতনতা। এবং আমার বিশ্বাস যে ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় রয়েছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে একটা রামের মূর্তি দিয়ে আর বোকা বানানো যায় না। সুতরাং কোনো একটা দল, কোনো একটা প্রতিষ্ঠান যদি মনে করে যে তারা রাম মন্দির নির্মাণ করবে, সেইটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে তারা যদি ব্যবহার করে থাকে, তাহলে আপনারা বিরোধী রাজনৈতিক দল, আপনারাও কিন্তু ওই রাম মন্দিরকে একইভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আপনারা এই বিষয়ে নীরব নন। আপনারা একবারও বলছেন না যে রাম নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই, এটাকে একটা স্থাপত্য হিসেবে দেখতে পারি। আমরা কি মন্দির দেখতে যাই না? আমরা কি শতাব্দী প্রাচীন ইলোরার সামনে দাঁড়িয়ে বিস্ময়ে মুগ্ধ হয়ে যাই না? আমাদের তো তখন একবারও মাথায় প্রশ্ন ওঠে না যে একেবারে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে দাঁড়িয়ে আমি কেন মন্দিরের দিকে মুগ্ধ হয়ে তাকাবো? তো কথা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো যে ধর্মগুলি আমরা পাশাপাশি বিভিন্ন ধর্মীয় মানুষ, আমরা যারা একসঙ্গে বসবাস করি, আমাদের যাদের প্রথম পরিচয় আমরা ভারতীয় নাগরিক, আমাদের ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে আমরা পরস্পরের প্রতি সহিষ্ণু হব, পরস্পরকে সম্মান করব, আমরা পরস্পরের ধর্মীয় স্বাতন্ত্র্য বজায় রাখব। আমাদের ধর্মনিরপেক্ষতার সাংবিধানিক ব্যাখ্যাটা তাই, ধর্মকে অস্বীকার করা নয়। আজ থেকে 200 বছর পর যদি ভারতবর্ষ চীনের মতো সম্পূর্ণ ধর্ম বিলোপ করে ফেলতে পারে, কোনো ধর্মীয় পরিচয় না তারা মুছে দিতে পারে, তখন সেটাকেই স্বীকার করা হবে। কিন্তু যখন সেটা আছে, তখন এই দ্বিচারিতা কেন?
এবং এই দ্বিচারিতার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে এটাও একটা দুর্নীতি, এবং যারা মুখে দেখান যে তারা একেবারে ভীষণ রকম ধর্ম সম্পর্কে ধও তারা চিন্তা করেন না, তারা অন্তরালে অর্থাৎ মঞ্চে একরকম বক্তৃতা করেন, অন্তরালে গিয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে অন্তরালে হাত মেলান, এবং আমরা সকলেই সেই ঘটনাগুলো জানি, আমাদের কাছে প্রকাশ্যে আসে। এই দ্বিচারিতার ফলে যেটা হয় যে এটাও একটা দুর্নীতির পর্যায়ে চলে যায়, অর্থাৎ ক্ষমতার দুর্নীতি, আর্থিক দুর্নীতি, তার সঙ্গে ভারতবর্ষে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ধর্মীয় দুর্নীতি, যেটা থেকে আপনাদের বেরিয়ে আসুন, আমরা সকলে বেরিয়ে আসি। তার কারণ হচ্ছে এই ধর্মীয় দুর্নীতিও মানুষের প্রচুর অধিকারকে কেড়ে নেয়, এবং যতক্ষণ দুর্নীতি বজায় থাকবে ততক্ষণ উন্নতি ব্যাহত হয়। আমরা জানি যে যোগ্য লোক, যোগ্য মানুষ তার যোগ্যতার পূর্ণ সম্মান পান না, মর্যাদা পান না, অধিকার পান না। আমরা জানি যে অসম বন্টন হয় যদি দুর্নীতি থাকে। আমরা জানি যে বঞ্চনা থাকে যদি দুর্নীতি বজায় থাকে। এবং যে দলেরই হন না কেন কেউ, যে রাজনৈতিক দলেরই হন না কেন তিনি দুর্নীতিগ্রস্ত যদি হয়ে থাকেন, সেটা যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার যথার্থ শাস্তি দাবি করা উচিত। কিন্তু এখানে আরও একটা কথা ভাববার, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো কেন্দ্রশাসিত হোক বা রাজ্যশাসিত হোক, যেগুলি সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, দেশকে দুর্নীতি মুক্ত করবার জন্য সংগঠিত করা হয়েছে, রাখা হয়েছে, তারা যখন কাজ করতে আসে, তারা যখন সক্রিয় হয়ে ওঠে, তখন সেই কাজকে সন্দেহের চোখে দেখা পরিস্থিতি তৈরি হলেও একজন শিক্ষিত ভদ্র নাগরিক হিসেবে আমাদের কর্তব্য তাদের সেই কাজের প্রতি নজর রাখা এবং ধৈর্য ধরা, যে তারা নিশ্চয়ই তথ্য প্রমাণ সহ যার বিরুদ্ধে তাদের এই উদ্যোগ, যার বিরুদ্ধে তাদের এই যাত্রা, তারা সেটাকে প্রতিষ্ঠিত করবেন। যদি তারা সেটা করতে না পারেন, যদি তাদের কাজে পরবর্তীকালে তথ্য প্রমাণের কোনো অভাব দেখা দেয়, জনস্বার্থ মামলার জায়গা আছে, আদালত আছে, তার চেয়েও বড় আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের রাস্তা খোলা আছে, এখনও আমাদের আইনের ওপর বিশ্বাস আছে, আমরা এখনও আইনের রাস্তায় হাঁটতে পারি। সুতরাং আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা হারানোটা হয়তো আমাদের নিজেকেই ঠকানো, এবং সেই সঙ্গে এই সমস্ত দুর্নীতিগুলিকে একেবারে স্পষ্টভাবে দেখা এবং বাস্তবকে স্বীকার করা, কোনো রকম দ্বিচারিতার পরোয়া না করে। নমস্কার, ধন্যবাদ।